দেখেন এটা আমাদের জন্য আমাকে হার্ট করে মাঝে মাঝে। যেমন ধরেন আমি যখন ছোট ছিলাম তখন যখন আমি নানা বাড়ি যেতাম, আমার নানা বাড়িটা অনেক বড়, যৌথ ফ্যামিলির মতো ছিল। আরেকটা প্রত্যন্ত থানায়, ইউনিয়নে। সেখানে সকাল থেকে আমরা যাব করে যত আত্মীয় স্বজন কতক্ষণ পরে পরেই হয় নদীর কোনায় আসতো, না হয় যে শুকনা মৌসুমে গাড়ি টাড়ি, যে গাড়ি তো চলতো না, ওই যে বিকল্প যেগুলা গরু গাড়ি বা কিছু, তো এইসবের কাছে কিন্তু দেখলেই বলতো ওই যে ওরা বোধহয় আসছে, আমার মার নাম ধরে বলতো। এখন কিন্তু তা হয় না। এবং মুফাসলে যেটা আগে যেমন ধরেন যে গেলে গাড়ির শব্দ পেলে বা কিছু সবাই ছুটে আসতো, এখন কিন্তু মানুষেও এখন গ্রামে শহরমুখীর মতোই হয়ে গেছে। এখন যেমন একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে কোনো খোঁজ খবর জানে না, কোনো বাড়িতে বিয়ে হচ্ছে, কোনো ফ্ল্যাটে বিয়ে হচ্ছে তো কোনো ফ্ল্যাটে মারা গেছে। ঠিক তেমন গ্রামেও এখন আগের সেই জৌলুসটা, মানে গ্রাম্য জৌলুস বা মুফাসলের জৌলুস, যেটা মিলন ভাই পুরান ঢাকার কথা বললো, আমিও যদি পুরান ঢাকার কথা বলি, এখন আর ওই আগের জৌলুসটা ফেরত পাবে কিনা আমি জানি না। তো এটা হার্ট করে যে আগে যেভাবে ইউনিভার্সিটির থাকার সময় যখন বাড়িতে যেতাম, এই 2-3 দিনের ছুটিতেও তো ট্রেনের লাইন ছিল, যাওয়ার সুবিধা ছিল, যেতাম, তখন যে মজাটা করতে পেরেছি। এখন রাস্তায় কারোর সঙ্গে দেখা হইলে বলে, ও তুই কবে আসছিস, মানে এই যে তুই কবে আসছিস সেটাও তাদের ওইভাবে। এটার জন্য কিন্তু সমদোষী আমিও। আমরা আগে যেভাবে বলতে পারতাম, এখন বিজ্ঞান যত উন্নত হয়েছে আমরা তত মেন্টালি পিছিয়ে পড়েছি। বলে না যে আগে বাথরুমটা দূরে ছিল, আত্মীয়রা কাছে ছিল, এখন বাথরুম ঘরের মধ্যে হয়েছে, আত্মীয়রা দূরে চলে গেছে। অনেকটা এরকম আমি আপনাকে বোঝাতে চাইছি। তবে তারপরেও গ্রামে কিছুটা ঈদ ওরকম আছে, যেমন আমরা 1-2টা ড্রেস পেতাম, কেউ একটাই পেত বেশিরভাগ লোক। তখন কাপড় চোপড়ের একটু সমস্যাও তো ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন যেমন গার্মেন্টসের সুবাদে আমরা অনেক কিছুই পারি, তো তখন আমরা ওই কাপড়টাকে কিভাবে লুকায় রাখবো, আরেকজনকে দেখাবো না, এই যে বন্ধু বান্ধবকে দেখাবো না, আমার মনে হয় এটা সমস্ত বাংলাদেশে একটা রেওয়াজের মতো ছিল যে আমরা আমাদের সার্কেলদেরকে দেখাবো না, ঈদের দিন দেখবে কে কোনটা কারটা কত ভালো হয়েছে। এখন কিন্তু সেটা থেকে পিছিয়ে আসছে গ্রামেও, কারণ গ্রামেও একের অধিক ড্রেস পোশাক বানায় বা গিফট পায়, ঢাকাতে তো আছেই। তো একজন মানুষের যদি 6টা 7টা 8টা ড্রেস হয়, সে কোনটা দেখাবে আর কোনটা দেখাবে না, এটাও যেমন চলে না এখন। আবার আগে যেমন ধরেন ঈদি বলি, সালামি বলি, যেটাই বলি, কেউ যদি 1 টাকার জায়গায় 2 টাকা দিত, কি যে ভালো লাগতো, ভিতর থেকে তার জন্য একটা দোয়া আসতো, আরে আমার ওই চাচাটা আমার 5 টাকা দিছি, এটা 5 জনকে বলতাম, কিন্তু ওই টাইমে বলতাম না। ওই চাচা আবার দেওয়ার সময় বলতো, খবরদার ওরা যেন না জানে, কারণ ওরা জানলে কিন্তু ওদেরও আবার সমান দিতে হবে। দেখা গেছে কাউরে এক একজনকে খুশি রাখছে, আমার হয়তো কম দেখছে, আমার একটু বেশি দিছে। এই জিনিসটা এখন আর ওরকম নাই, ওই মজাটা নাই। এখন ছেলেমেয়েরা বলে, তোমার কিন্তু 500 টাকা দেওয়ার কথা, তুমি কিন্তু দিও, কিসের টাকা? ওই যে তুমি আমার সালামি দিবা না, আরে সালামটা করছিস নাকি যে সালামি দিব? সেটাই এখন ওইটাকে আলাদা একটা তারা আবরণ দিয়েছে। আমি বলবো যে আবরণটা আমাদেরকে প্রাণ ছয় না, হৃদয় ছুঁয়ে যায় না। হৃদয় ডাক্তারের পাশে বসে বললাম, আসলে আমরা চাই সেই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সেই জিনিসটা। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, পৃথিবী এগুচ্ছে, বাংলাদেশ এগুচ্ছে, স্মার্ট ডিজিটাল, নানান শব্দে নানানজন নানানভাবে ব্যাখ্যা করতে পারে, অন্যজন হয়তো অন্যভাবে ব্যাখ্যা করতে পারে। কেউ বলবেন মানবিক হয়েছে, কেউ বলবেন অমানবিক হয়েছে। ঈদের আবেদন কি কমে যাচ্ছে? আমেজ, আবহ, আকর্ষণ, সেটা যাদের একটু বয়স হয়েছে কিংবা যাদেরকে উনি বয়স ধরে রাখতে বলছেন, কিংবা যারা একেবারেই তরুণ কিশোরী বাচ্চা, আগেকার যেইভাবে তিনি উপস্থাপন করলেন মিস মনি, মনে হয় যে অনেক ক্ষেত্রেই আসলে আবেদন কমে যাচ্ছে কিনা? দেখুন, ধন্যবাদ। এই বিষয়টি আমার মনে হয় আপেক্ষিক। যাযাবর একটা কথা বলেছিলেন যে এ যুগ দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এই কথাটা আমি 100% বিশ্বাস করি। আজকে মনিয়াপা যে স্মৃতিচারণটা করলেন, যে ছোটবেলার ঈদ বা এখনকার ঈদ বা গ্রামের ঈদ, শহরের ঈদ, আমি মনে করি আমাদের যে প্রজন্ম এখন যে আমাদের সন্তানেরা আছে, ওরা তো আর সেটা জানে না, ওরা সেটাকে মিস করে না, কারণ ওরা তো সেটা দেখেনি। আমরা মিস করছি কেন? আমরা সেটা দেখেছি বলেই, অতএব আমরা সেটা ফিল করছি। কিন্তু আমার যারা প্রজন্ম, আমার যারা পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু এইভাবেই অভ্যস্ত। আবার দেখা যাবে আজ থেকে 50 বছর পরে তারা এটাই তারা আবার মিস করবে। বুঝাতে পেরেছি কিনা আমি? দেখা যাবে তখন আরো যান্ত্রিক হয়ে যাবে সবাই।
আরো তো অতএব ব্যাপারটা মানে কিন্তু ঈদ এখন আপেক্ষিক। মুঠোফোনের মধ্যে অনেক। হ্যাঁ হ্যাঁ আপেক্ষিক ব্যাপার এই ব্যাপারটা। তবে এটা ঠিকই ছোটবেলার যেটা ছিল যে জামা কাপড় জুতো কিনে লুকিয়ে রাখা, বিশেষ করে বালিশের নিচে রাখা অথবা এমন জায়গায় রাখা যেন বাসায় কেউ না দেখে, আর আত্মীয় স্বজন তো দূরের থাক। আর আমরা তো ছিলাম অনেকটা প্রায় যৌথ পরিবারের মতোই, আমার মামারা ছিল, খালারা ছিল, তারপর ঈদের সময় নানা নানুর সাথে আমাদের আব্বা নিয়ম করে দিয়েছিল না যে রোজার ঈদ করবো নানার বাড়িতে আর কোরবানির দাদার বাড়িতে, আমার দাদা দাদিও ছিলেন, তো এটা সমভাবে বন্টন করা হতো আর কি। তো এত মজা লাগতো সালামি পাওয়া, কে কত টাকা সালামি পেলাম ঈদের দিন রাত্রেবেলা গোনাগুনি শুরু হতো যে কার কত জমছে, এবং সেটা দিয়ে কি করব প্ল্যান প্রোগ্রাম, কত বিশাল আয়োজন। আপনাদের সালামির বাজেট কত, কার কত, কে কত কি পেয়েছি না দেবেন, দেয়ার বাজেট অনেক টাকা দেওয়া দেয়ার হয়ে বাজেট গেছে। এখন যদি বলে এখন পান কেউ এই বয়সে কেউ সালামি পান? যা দেওয়ার তো দিয়ে দিয়েছি আজকে সারা দিনে, দেওয়া হয়ে গেছে, এখন আর বলতে সমস্যা নেই। বলতে সমস্যা নেই। আর যেটা সত্য কথা আর কি, যেমন আমার বাসায় না সব মিলে একটা মোটা না ভেঙে বলেন যে টোটাল মানে কি কত টাকা সালামি দিতে হয়, সালামি দিতে হয় আশেপাশে, সব মানে মিলিয়ে। নিজেদের মধ্যে বাসার যেইভাবে দেন আপনি, যাকে দেন। ধরেন আপনার 10-15 হাজার তো যায়, 10-15 হাজার যায়, এলাকা বাদ দিলাম, এলাকা বাদ দিলাম। পুরনো ঢাকা পুরান ঢাকায় একটু বেশি যায়, আমি 500 এলাকা টাকার বাদ নিচে তো দিচ্ছি। কাউকে দেওয়া যায় না। এক দুই হচ্ছে যে 500-1000। আরেকটা কথা কি যেটা আপা বলছেন, মানে প্রাণের ছোঁয়া লাগার জায়গাটায় এটা কিন্তু এই প্রজন্মে এখন ওই যে উনি আবেগের কথা বলেছেন, এটা সত্যি কথা। এখন কিন্তু আমাদের সেই অবস্থায় নাই। দেখেন আমাদের ফ্যামিলি বন্ডিংটাও কিন্তু এই প্রজন্মের কাছে কিন্তু কমে গেছে। আমাদের ছেলে মেয়েরা আছে, তার সবাই দেখবেন যে মোবাইল নিয়ে মানে ব্যস্ত। নামাজ পড়ে আসার পর আমাকে হয়তো আমার ছেলেমেয়েরা আমাকে পায়ে ধরে সালাম করলো, একসাথে খেলাম, তারপরে যার যার রুমে চলে গেল কিংবা যার যার ইয়ের কাছে চলে গেল। কিন্তু আগের মানে আমাদের সময় যেটা দেখেছি, কিংবা আমাদের বাপদাদাদের কথা বাদই দিলাম, যে আমরা যে একসাথে বসে আনন্দ করা কিংবা গ্রামে থাকতে পুরান ঢাকার ইভেন আত্মীয়দের আসা যাওয়া বোধহয় অনেক অনেক সীমিত হয়ে গেছে। এবং আমি ধরেন আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বন্ধু-বান্ধব ওইটাই তো বললাম যে ফ্যামিলি বন্ডিংটার জায়গায় একটু আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না আমার সহকর্মীরা কি বলবে, এটা true, এটা এই জায়গাটায় আমার মনে হয় যে একটু এটাকে বলে সামাজিক একটা আমাদের একটা দরকার, জাগরণ দরকার। কারণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আমরা যদি বন্ডিংটাকে স্ট্রং না করতে পারি, মানে ডাক্তার সাহেব আছেন, এটা যদিও ডাক্তারি ব্যাপার না, এটা হলো আমাদের সামাজিক একটা নীতির ব্যাপার, এবং এই সামাজিক ব্যাপারটাই কিন্তু করতে পারে এই যে দুই নেত্রী কিংবা আমরা যারা আছি সমাজের, এদের মানে এটাকে কি বলে ভবিষ্যতের স্বপ্ন দেখানোর উপর নির্ভর করে যতই বলি রাজনীতি করব না, জিল্লুর ভাই বারবার ডিরেকশন দিচ্ছে, তারপরে কিন্তু রাজনীতি ঘুরে ঘুরে আপনারাই নিয়ে না আসছেন। না রাজনীতি সবকিছুর মধ্যে আছে, কিন্তু কিন্তু আমরা আপনারা যে রাজনীতির প্র্যাকটিস করেন আপাতত আজকের দিনের জন্য, সেটা থেকে আমি মাপ চাই। আমি কিন্তু আনিনি। না আমি বললাম যে সেই বন্ডিংটার যাই হোক, উনি দুই নেত্রী বলছে, আমাদের শুনতে ভালো লাগছে। দুই নেত্রী তো আছেনই, আপনারা দুজন আপনারা নেত্রী। দুজন আছেন। হ্যাঁ। আসলে আজকে যে ঈদের দিনটা পার করলাম, সেই ছোটবেলার ঈদের সঙ্গে আজকে মিলছে না। এখন যান্ত্রিকতা তো সব জায়গায়, মানে সেই যে ছোটবেলায় আমি যে দুইজন আমাদের নেত্রী বললেন যে আমাদের ছোটবেলায় আজিমপুর কলোনিতে থাকতাম, তখন বাবা পুলিশ অফিসার ছিলেন। আধা পুরান ঢাকা। হ্যাঁ, আধা পুরান ঢাকা। তো বাবা পুলিশ অফিসার, স্ট্রিক্ট পুলিশ অফিসার, কোনোদিন দুর্নীতি করেন নাই। তো উনি যে একটা শার্ট দিতেন আমাদেরকে, আরে এটা আরেকবার বলেন। পুলিশ অফিসার কোনোদিন দুর্নীতি করেন নাই, দুর্নীতি মুক্ত পুলিশ এটা অফিসার। ঈদের একটা স্লোগান। আমি বাবাকে দেখেছি। তো ওই শার্টটা কিভাবে লুকিয়ে রাখা যায়, কত কিসের ভিতরে রাখা যায়, আর বন্ধুরা উকি ঝুঁকি মারতেন এটা খালি। হয়তো তখন কারণ ছিল বছরে হয়তো 2 ঈদে বা 3-4টার বেশি কাপড় না, যাদের সামর্থ্য ছিল, ভাই বোন অনেকগুলো ছিল তো সবার মধ্যে। এখন তো বোধহয় সারা বছরই কাপড় চোপড় পেতে অনেক থাকে, বাবা মা কিনে দেয়, আত্মীয় স্বজনরা দেয়, নানাভাবে পেতে থাকে, সেটার মধ্যে আকর্ষণটা অনেক কম।